আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কোরবানির ঝুরা মাংস দিয়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি আপনাদের আজকে সমুচা রেসিপি করে দেখাবো। তো চলুন ফিরে যাই আমরা মূল রেসিপিতে। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আরও 1 কাপ ময়দা নিয়ে নিলাম, মোট 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপরে স্বাদ অনুযায়ী লবণ, একটু সামান্য পরিমাণের হাফ টি স্পুনের মতো চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিব। যার যতটুকু পানি লাগে সেই হিসেবে আর কি পানিটা নিতে হবে। এটা একদম নরম না, রুটি পরোটার খামিরের মতো একটু টাইট টাইপের একটা ডো হবে। এখানে কিন্তু আমি কোনো প্রকারের তেল ইউজ করি নাই। ময়দার খামিরটা আমি একটু ভালো করে সেট হওয়ার জন্য 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। তারপর এদিকে আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণ কোরবানির ঝুরা মাংস নিয়ে নিয়েছি। কোরবানির মাংসটা এরকম ঝরঝরে হলে সেই ঝরঝরে মাংস দিয়ে এই সমোসাটা বানাতে খুব ভালো হয়। তো আমি এখানে একে একে 3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি 3 কাপ দিব। তারপরে আধা টি স্পুন লবণ দিব, স্বাদ মতো, যার যেমন প্রয়োজন। তারপরে আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আধা চামচ ধনের গুঁড়া আর আধা চামচ জিরার গুঁড়া দিব। সমুচার পুরের মধ্যে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হয়। একটু বেশি পরিমাণে দিলে সমুচাটা খেতে বেশি মজার হয়। এরপরে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিব। পেঁয়াজটা মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিব, যাতে পেঁয়াজটা আস্তে আস্তে থেকে না যায়, যেন মাংসের সাথে খুব ভালোভাবে মিলে যায়। সমুচার ভিতরের পুরটা যত বেশি মজা হবে, সমুচাটা খেতে তত বেশি টেস্টি হবে। এখন আমি সমুচার পুরের মধ্যে আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিব। এটা সম্পূর্ণ অপশনাল, শুধুমাত্র টেস্ট বাড়ানোর জন্য একটু দিলাম। দিয়ে সব উপকরণ একসাথে ভালো করে মেখে একটা সাইডে রেখে দিব। 15 মিনিট রেস্টের পর এখন ময়দার ডোটাকে আমি একটু ভালো করে মথে নিব। একটু উপরে ময়দা ছিটিয়ে ভালো করে মথে নিব। 2 হাত দিয়ে একটু টেনে টেনে মথে নিব। স্ক্রিনে দেখানো নিয়ম অনুসারে এভাবে মথে নিলে ময়দার ডোটা খুব সফট হয় আর সমুচাটা খুবই ক্রিস্পি হয়। 5-6 মিনিট এইভাবে ময়দার ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। খুব সফট একটা ডো তৈরি করতে হবে। কিছুক্ষণ মথে নিয়ে ময়দার ডোটার উপরে ময়দা ছিটিয়ে এটাকে একটা রোলের মতো বানিয়ে নিতে হবে। তারপর একটা নাইফ দিয়ে ছোট ছোট লেচি আকারে কেটে নিতে হবে। 5-6টা হবে, যে যার শেপ মতো কেটে নেবেন। আমি লেচিগুলো এখন একে একে আলাদা করে নিচ্ছি। আলাদা রেখে এক একটা লেচি দিয়ে আমি একটা করে রুটি বেলবো। সরি, রুটি বেলার ভিডিওটা আমার কেটে গিয়েছে, তো আমি বলে দিচ্ছি কিভাবে রুটি বেলতে হবে। এখানে একটা লেচি নিয়ে রুটি বেলে ছোট আকারের একটা রুটি বেলতে হবে। তারপরে তার উপরে কিছুটা তেল ব্রাশ করে কিছুটা ময়দা দিয়ে তার উপরে আবার আরেকটা রুটি দিতে হবে। এরকম করে 3টা-4টা যে কয়েকটা পারেন সে কয়টা নিয়ে বড় সাইজের একটা রুটি বেলতে হবে।
তারপরে রুটিটা তাওয়ায় এপিঠ ওপিঠ হালকা করে ভেজে নামিয়ে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে পার্ট বাই পার্ট রুটিগুলোকে আলাদা করতে হবে। 3টা 4টা যে কয়টা রুটি নেন সেই কয়টা রুটিকে একটা একটা করে সবগুলো আলাদা করতে হবে। একটার থেকে একটা আস্তে আস্তে আলতো হাতে টেনে টেনে খুলে আলাদা করতে হবে। এই কাজটা করতে হবে খুবই সাবধানে, যেন কোনোভাবেই রুটিগুলো ছিঁড়ে না যায়। রুটিগুলো যখন বড় করে বেলা হয় তখন রুটিগুলো খুবই পাতলা হয়ে যায়, এজন্য এই কাজটা খুবই সাবধানে করতে হয়। এখানে আমি 3টা রুটি নিয়েছি এবং 3টা রুটিকে বড় সাইজের একটা রুটি বানিয়ে সেঁকে 3টা পার্টে আলাদা করে নিয়েছি। এখন আমি রুটিগুলোকে তিনোটাকে আবার একসাথে রেখে এগুলোকে একটি স্কেলের সাহায্যে এগুলোর 4 ধার আগে সমান করে কেটে নিব। 4 পাশে স্কেলের সাহায্যে সমান করে নিব। চার সাইডের যে বাড়তি অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি, এগুলো আসলে ফেলবো না। এগুলো ছোট ছোট টুকরো করে তেলে ভেজে সমুচার পুরের সাথে দিয়ে দিব। হোটেল স্টাইলে এভাবেই সমুচার পুর তৈরি করা হয়। মচমচে 4 সাইডগুলো ভেঙে সমুচার পুরের সাথে দিব, তাহলে পুরটা খেতে খুবই সুস্বাদু হবে। এখন আমি একটি কাগজ কেটে নিয়েছি, আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি, আপনারা যে যার সাইজ মতো কেটে নেবেন। কাগজটা আগে কেটে নিলে শীটটা তৈরিতে খুবই সুবিধা হয়, সেজন্য আমি একটা কাগজ আগে কেটে নিয়েছি। কেটে কাগজটা আমি রুটিগুলোর উপরে বসিয়ে তারপর ওই সাইজ মতো আমি সমুচার শীট কেটে নিচ্ছি। নাইফ দিয়ে খুব ভালোভাবে কেটে নিতে হবে, যেন সমুচার শীটগুলো আলাদা হয়ে যায় খুব সহজেই। এখন আমি সমুচার শীটের চারো সাইডের বাড়তি অংশগুলো তেলে ভালোভাবে ভেজে নিয়েছি, একদম মচমচে করে। এগুলো আমি এখন হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে এই মাংসের কিমার সাথে মেখে নিব। আস্তে আস্তে হাত দিয়ে প্রেস করে এগুলোকে ভেঙে নিতে হবে এবং মাংসের কিমার সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে। এখন আমি সমুচাটা আটকানোর জন্য একটু আঠার মতো আটা দিয়ে লেই বানিয়ে নিব। এখানে আমি 2 টেবিল চামচ আটা আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা আঠা বানিয়ে নিচ্ছি। এই আটাটা দিয়ে আমি সমুচার শীটটাকে ভালোভাবে সিল করে দিব। এই যে আমার সমুচার শীট, আঠা আর মাংসের কিমা রেডি হয়ে গেছে। এখন আমি সমুচা বানানো শুরু করব। এই যে আমার সমুচার শীট, আমি এত সাবধানের সাথে শীটগুলো আস্তে আস্তে একটার থেকে আরেকটা ছাড়িয়ে নিয়েছি, তারপরও আমার শীটগুলো মাঝখান দিয়ে একটু একটু ছিঁড়ে গেছে। আপনারা খুব সাবধানে এটা রুটিগুলোকে আলাদা করে নেবেন এবং এই শীটগুলো সাইডটা এইভাবে কেটে নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি ভাঁজটা, ঠিক সেইভাবে ভাঁজ দিয়ে নিলে খুব সহজেই সমুচা বানাতে পারবেন। এরপর এদিকে একটু সেই আঠা লাগিয়ে দেব, তারপরে আরেকটা ফোল্ড করে নিব। এই যে হয়ে গেল আমার 3 কোনা শীট। এখন এটার ভিতরে আমি পুর ঢুকাবো। ভালো করে হাত দিয়ে এটার মুখটা ভালো করে খুলে নিয়ে এটার ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে পুর দিয়ে দিব।
সমুচার এই ভাঁজটাই হচ্ছে মেন জিনিস, যেটা কি না যদি ঠিকভাবে করা যায় তাহলে সমুচাটা সুন্দর মতো 3 কোনা হয়, একদম হোটেল রেস্টুরেন্ট স্টাইলে। তাই এই শীটটা কাটা এবং ফোল্ড করাটা খুবই জরুরি, এটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। এখন আমি 2 সাইডে আটা লাগিয়ে এটাকে সিল করে দিব। খুব ভালোভাবে সিল করতে হবে যেন পুরটা বের হয়ে না যায়। এই যে তৈরি হয়ে গেল আমার একটা সমুচা, 3 কোনা সমুচা। এখন আমি আপনাদেরকে আরেকটা শীট নিয়ে আরেকটা সমুচা বানিয়ে দেখাবো। সবগুলো শীটের সাইড দিয়ে একটু অংশ কেটে নিতে হবে। আমি এখন একটা ফোল্ড দিয়ে নিলাম শীটের মধ্যে। আমি আবারও দেখাচ্ছি, এখানে আঙ্গুল রেখে একটা ফোল্ড দিয়ে এখানে আবার একটু ভালো করে হাত দিয়ে চেপে দিতে হবে। এই সাইডে একটু আঠা লাগিয়ে আরেকটা ফোল্ড দিয়ে নিব। একটু ভালোভাবে হাত দিয়ে প্রেস করে আঠার মধ্যে লাগিয়ে দিতে হবে। এই তো হয়ে গেল আমার 3 কোনা সমুচার শীট। পানের খিলি যেরকম হয় ঠিক পানের খিলির মতো এরকম 3 কোনা একটা পানের খিলির মতো বানাতে হবে। ঝালমুড়ির ঠোঙা যেমন থাকে ঠিক ওই রকম। তারপরে এই সাইডে একটু আঠা দিয়ে 2 সাইডই ভালোভাবে কভার করে দিতে হবে যেন সমুচাটা খুব ভালোভাবে সিল করা যায়। সব সাইডে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আমি কিভাবে করছি একটু খেয়াল করে দেখুন। এই পদ্ধতিতে সমুচা বানালে কেউ ফেল হবেন না ইনশাল্লাহ। সবার সমুচা হবে একদম হোটেল স্টাইলে, রেস্টুরেন্ট হোটেলের চেয়েও অনেক মজাদার, অনেক সুন্দর সমুচা। এই যে আমি 3টা অলরেডি বানিয়ে ফেলেছি। এভাবে আমি একে একে সবগুলো সমুচাই বানিয়ে ফেলব। এই যে আমার সবগুলো সমুচা তৈরি হয়ে গেছে। দেখেন আমার সমুচাগুলো খুবই সুন্দর 3 কোনা এবং খুব বড় বড় সাইজের হয়েছে। দেখেই মনে হচ্ছে হোটেলের সমুচা। এখন সমুচাগুলোকে আমরা ভাজতে নিয়ে যাব। তো চলুন আমার কিচেনে। সমুচাগুলোকে ভাজার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানে কিছুটা তেল হালকা গরম করতে দিয়েছি। তো তেলটা হালকা গরম হয়ে গেলে একে একে আমি সমুচাগুলো দিয়ে দিব। তেলটা হালকা গরম থাকতে হবে, খুব বেশি গরম হলে কিন্তু সমুচাগুলো পুড়ে যাবে। তাই হালকা হিটে তেলটাকে গরম করতে হবে এবং তেলটা খুব হালকা গরম থাকবে। এখানে আমি আরও একটা সমুচা দিয়ে দিব। একটু সময় নিয়ে আস্তে আস্তে সমুচাটাকে ভাজতে হবে যেন উপরের স্কিনটা খুবই ক্রিস্পি হয়। দু 3 মিনিট ভাজার পরে আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে আমি এগুলোকে উল্টিয়ে দেব। একটা একটা করে উল্টিয়ে দিব। একটু সাবধানে করতে হবে যেন তেলের ছিটা গায়ে এসে না পড়ে।
একে একে আস্তে আস্তে উল্টিয়ে দিব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিব। এরকম করে এই সমোসাগুলোকে আমি খুব লো হিটে আস্তে আস্তে ভেজে নিব। এক পাশ একটু ব্রাউন কালার হলে এগুলোকে আমি আবার উল্টিয়ে আরেক পাশ ব্রাউন কালার হওয়ার জন্য দিব। এই তো আমার সবগুলো সমোসা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে ভাজলে সমোসাগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়। একে একে আমি সমোসাগুলো উঠিয়ে নিচ্ছি এবং আমি দ্বিতীয় ব্যাচের সমোসাগুলো আবার দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। চুলোর আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তেলটা যেন খুব বেশি গরম না থাকে, তাহলে সমোসাগুলো পুড়ে যাবে। এই তো রেডি হয়ে গেল আমার খুব মজাদার হোটেল স্টাইলে ক্রিস্পি বিফ সমোসা। নো ফেল রেসিপি। প্লিজ আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।